চক্রবৃদ্ধি মুনাফার বিষয়টি অনেকের কাছে আমাদের জটিল মনে হয়, কিন্তু এটি খুবই সহজ একটি টেকনিক আছে যেটির মাধ্যমে আমরা এর যে সূত্রটি রয়েছে এই সূত্রটি ব্যবহার করা ছাড়াই খুব সহজে আমরা এটি সমাধান করতে পারি। আমরা এই সহজ টেকনিকটি আজকের ক্লাসে শিখব। প্রথমে আমি প্রশ্নটি পড়ে নিচ্ছি। এক ব্যক্তি বার্ষিক 10% চক্রবৃদ্ধি মুনাফায় 600 টাকা ব্যাংকে জমা রাখলেন। দ্বিতীয় বছর শেষে ওই ব্যক্তি মুনাফা সহ কত টাকা পাবেন? আমরা এবার এই প্রশ্নটি সমাধান করব। সমাধানের ক্ষেত্রে আমরা জানি যে চক্রবৃদ্ধি মুনাফা বা মুনাফা আসল নির্ণয়ের ক্ষেত্রে একটি সূত্র আছে। আমাদেরকে এই সূত্রটি প্রয়োগ করতে হবে না, আমরা শুধু মনে রাখবো যে এখানে বার্ষিক 10% মুনাফার কথা বলা হয়েছে, 10%। আমরা এই শর্ট টেকনিকটি ফলো করার ক্ষেত্রে এখানে 10-এর পরিবর্তে আমরা মুনাফা ধরবো। আসলে এটি কোনো নিয়ম না, নিয়মের বাইরে একটি টেকনিক জাস্ট। তাহলে 10-এর পরিবর্তে আমরা এখানে কত ধরবো? 110। যদি বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফা থাকতো তাহলে আমরা লিখতাম 108। যদি 5% চক্রবৃদ্ধি মুনাফা থাকতো আমরা লিখতাম 105। তো এবার এই 110% ধরে আমরা সমস্যাটি খুব সহজেই সমাধান করব। তাহলে বলছে মুনাফা সহ কত টাকা পাবেন। মুনাফা সহ বলতে আমরা বুঝি মুনাফা এবং কি আসল, এই দুইটিকে মিলে হচ্ছে মূলত মুনাফা সহ এই কথাটি বোঝায়। তাহলে আমরা লিখব মুনাফা আসল। খুবই সহজ। প্রথমে আমরা যে কাজটি করব, আমাদের যে আসল আছে এই আসল পরিমাণটা আমরা লিখব। এখানে প্রশ্নে আসল আছে 600 টাকা, আমি 600 আগে লিখলাম। এরপরে এই যে আমরা 10কে 110% ধরেছি, আমরা এটা লিখব 110%। 110%। এখন এই যে দ্বিতীয় বছর শেষে বলা আছে, যদি 1 বছর হইতো তাহলে আমরা 110 লিখতাম। দ্বিতীয় বছর মানে 2 বছর, তাহলে আমরা 110% এই কথাটি 2 বার লিখব। এবার যদি 3 বছর আনতে থাকে তাহলে আমরা একটা 110% 3 বার গুণ করব। 5 বছর থাকলে 5 বছর শেষে হলে তাহলে 110 আমরা 5 বার গুণ করব। তাহলে এখানে যেহেতু দ্বিতীয় বছর আনতে, এই জন্য আমরা 110% 2 বার লিখে এসেছি। এবার আমরা সংখ্যাটি সমাধান করব। তাহলে এখানে আছে 600 গুণ 110 যাবে উপরে, নিচে আসবে পার্সেন্টের জন্য 100 গুণ, এটি আবার লিখবো আমরা 110 উপরে, নিচে আসবে 100। এবার আমরা ভাগ করব। এই শূন্য আমি কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম। এবার এখানে 100 আছে, এখানে 2 শূন্য কেটে দিলাম। তাহলে এখানে থাকছে মূলত 6। তাহলে কত পাচ্ছি আমরা? 6 গুণ পাচ্ছি আমরা এদিকে 11 আর 11 গুণ করলে আমরা পাচ্ছি 121। এবার 121কে আমরা 6 দ্বারা গুণ করব। তাহলে এখানে আসছে কত? 6 কে 6, 6 দুগুণে 12, 2 হাতের হলো 1, 6 কে 6, 6 আর 1 7। তাহলে 726 টাকা এটি হচ্ছে মূলত মুনাফা আসল, অর্থাৎ মুনাফা সহ কত টাকা যে চেয়েছে আমরা পেয়ে গেছি 726 টাকা। আমরা কোনো রকমের সূত্র প্রয়োগ না করে এবার চক্রবৃদ্ধি মুনাফা সহ আসল আমরা বের করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, সেই সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।